সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত জনতার দরবারে বহু মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানান। জনতার রায়ে বিজেপি সরকার গঠন করেছে বাংলায়। জনগণকে সঠিক পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। বুধবারও বহু মানুষ ভিড় জমান জনতার দরবারে। বেশ কিছু পড়ুয়াও এদিন হাজির হয় জনতার দরবারে, যাদের কলেজে ভর্তি বা পরীক্ষা সংক্রান্ত অভিযোগ রয়েছে। বজবজের একটি প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্র সৌমেন মাইতি এদিন তার বাবাকে নিয়ে জনতার দরবারে আসেন। তার অভিযোগ, দ্বিতীয় বর্ষে গিয়ে যে ৪৫ লক্ষ টাকা দেওয়ার কথা তা প্রথম বর্ষের পরীক্ষার আগে তার কাছে জোর করে চায় কলেজ কর্তৃপক্ষ। টাকা দিতে না পারায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, এমনকি তার টাকার জন্য তার বাবাকেও আটকে রাখা হয় বলে অভিযোগ। আমি একজন প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, কেপি মন্ডল রোড, বজবজ। তো ওনাদের ওখানে আমি আমার অ্যাডমিট কার্ড ইস্যু হওয়া সত্ত্বেও আমাকে পরীক্ষাতে বসতে দেয়নি ফার্স্ট ইয়ারে, এবং ৪৫ লাখ টাকা দাবি করা হয়। অ্যাকচুয়ালি ওদের আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়াকালীন আমি কিছু পয়সা ওখানে, যেটা অ্যাডমিশন ফিস, ওটা ওখানে দিয়েছিলাম, 31 lakhs দিয়েছিলাম। কিন্তু এখন অ্যাকচুয়ালি ওনারা বলছেন যে 45 lakhs অ্যাকচুয়ালি কলেজে দিতে হবে। আমি একবার গিয়েছিলাম, আমাকে সারা আটকে দিয়েছে, এবং রাত্রি ৯টা অবধি পুলিশ প্রেরিত। তৃণমূল আমলে সৌমেন এ বিষয়ে সুরাহার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাদের অভিযোগ এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময়ে তার এবং তার পরিবারের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। মব গ্রুপিং থেকে শুরু করে মেয়েদের উপরও টর্চার অনেক হয়েছে, যেটা মিডিয়ার সামনে আসেনি ওই কলেজে। মুখ ফুল স্টপ, অ্যাকচুয়ালি ওনারা পুরো ফুল স্টপ ছিলেন। আমি দুজন এমএলএর কাছে গেছিলাম, একজন অশোক দেবের কাছে গেছিলাম এবং আরেকজন মানস রঞ্জন ভূঁইয়ার কাছে গেছিলাম। মানস রঞ্জন ভূঁইয়া উনি অত্যন্ত কি বলবো, কুৎসিতকরভাবে অ্যাকচুয়ালি কথাবার্তা, ওনার খুবই বাজে ব্যবহার ওনার। সৌমেন মাইতি MBBS পড়ুয়া, বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজে তিনি ভর্তি হন, কিন্তু তার অভিযোগ তিনি মানসিক নির্যাতনের শিকার, এবং সেই যে মেডিকেল কলেজ, তিনি যেই মেডিকেল কলেজে ভর্তি হন সেখানে তিনি পরীক্ষা পর্যন্ত দিতে পারেননি। তার ভর্তি হয়েছিলেন তিনি যে টাকা দিয়ে, তার থেকেও পরে বেশি টাকা দাবি করা হয়। পরবর্তীকালে ৪৫ লাখ টাকা দাবি করা হয় তাদের কাছ থেকে, এবং সেই যে মেডিকেল কলেজ অর্থাৎ বজবজের বেসরকারি মেডিকেল কলেজ তৃণমূলের যারা সেখানকার MLA রয়েছেন এবং সাংসদ ছিলেন ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি সেই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি সরকার তার সমস্যা সুরাহা করবে বলে মনে করছে সৌমেন ও তার পরিবার। সেই আশা থেকেই তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসেছে। পূর্বতন সরকারের আমলে পূর্বতন সরকারের যারা মন্ত্রী বিধায়ক তাদের কাছে গিয়েছিলেন, কিন্তু মানস রঞ্জন ভূঁইয়ার থেকে তিরস্কার পেয়েছে এই পরিবার, এবং এই পরিবারের অভিযোগ তারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ায় তাদের কপালে জুটেছিল মির্জাফর তকমা এবং বিজেপির দালাল তকমা। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী কাঁথির বাসিন্দা, এবং যেহেতু তারাও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তার জন্য মানস রঞ্জন ভূঁইয়া তাদেরকে মির্জাফর বলেছিল এবং তাদের কোনো রকম সাহায্য করেনি। অর্থাৎ তারা যে দুর্নীতির শিকার তার কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেননি পূর্বতন সরকারের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা। তাই আজ তারা এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে। তাদের আশা শুভেন্দু অধিকারী তাদের সমস্যা শুনবেন এবং তাদের যে সমস্যা সেই সমস্যা নিরসন হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দিলেন। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।